আইসিটি অ্যান্ড ম্যাথ কেটে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের যে অনুশীলনী 1.5-এর 8 থেকে 15 নাম্বার পর্যন্ত যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 31 পেজের যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করব। তো প্রথমে দেখা হচ্ছে আমাদের 8 দাগে বলছে একটি পানি ভর্তি বালতির ওজন 16.1/2 কেজি, অর্থাৎ 16 কেজি 500 গ্রাম। একটা 16 কেজি 500 গ্রাম বলি আমরা। এ বলছে বালতির 1/4 অংশ, অর্থাৎ 4/1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5.1/4 কেজি। খালি বালতির ওজন নির্ণয় করো। তাহলে দেখো এখানে পানি ভর্তি বালতির ওজন, অর্থাৎ সম্পূর্ণ একটা বালতিতে সম্পূর্ণ পানি থাকলে সেটা বালতি সহ পানির ওজন হয় 16.1/2 কেজি। এবং যদি বালতিতে 4/1 পানি থাকে, সেক্ষেত্রে বালতি এবং সেই পানির ওজন হয় কত? 5.1/4 কেজি। এই দুইটা আহ, তথ্য আমাদের দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে যে খালি বালতির ওজন নির্ণয় করো। তো সেখান থেকে পানিগুলো ফেলে দিয়ে শুধু খালি বালতির ওজনটা কত হয় সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। তো এখন আমরা খালি বালতির ওজনটা নির্ণয় করে ফেলি। তো দেখো এখানে আমরা প্রশ্নটা আরেকবার দেখি। একটি পানি ভর্তি বালতির ওজন 16.1/2 কেজি। বালতির 1/4 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5.1/4 কেজি হয়। খালি বালতির ওজন নির্ণয় করো। তো প্রথমে দেখো আমরা কি করলাম, এখানে ধরলাম যে সম্পূর্ণ পানি ভর্তি যে বালতি ছিল, তো সম্পূর্ণ পানি সমান আমরা এক অংশ ধরে নিলাম। ধরি সম্পূর্ণ পানি ভর্তি বালতি, তাহলে বালতির ভিতরে যে পানিটা আছে সেই পানি ভর্তি বালতি সমান এক অংশ। এবার দেখো বলছে যে এক অংশ পানি প্লাস সম্পূর্ণ বালতি। তো এখানে আমরা দুইটা বালতি এঁকে নেব। দেখো প্রথমে আমরা একটা বালতি আঁকার চেষ্টা করলাম, এবার পরবর্তীতে আরো একটা বালতি আমরা এঁকে নিলাম। তো এখানে প্রথম বালতিটাতে কি ছিল, পুরোটাই পানি ভর্তি ছিল। তো এই পানি ভর্তি বালতির ওজন ছিল 16.1/2 কেজি। এবং পরবর্তী বালতি সেটাতে 4/1 অর্থাৎ এখান থেকে মাঝখান আর এখান থেকে এই 1 ভাগ পানি ছিল। তো 1 ভাগ পানি আছে, এটা এই 1 ভাগ পানি সহ ওজনটা হচ্ছে 5.1/4 কেজি। তাহলে খালি বালতির ওজন, অর্থাৎ এই পুরো যে খালি বালতিটা, সেটা খালি বালতির ওজন নির্ণয় করতে হবে। দেখো প্রথম ক্ষেত্রে আসি। এক অংশ পানি, আমরা পানিটা ধরেছি কত, এক অংশ। সম্পূর্ণ পানি ভর্তি বালতি সমান এক অংশ। তাহলে এক অংশ পানি যোগ সম্পূর্ণ বালতির ওজন। তাহলে এই যে ক্ষেত্রে, এক্ষেত্রে কি এই বালতি প্লাস সম্পূর্ণ পানি, বালতি প্লাস সম্পূর্ণ পানির ওজন কত? 16.1/2 বা 33/2, অর্থাৎ 16×2 আর 1 33 হলো। এবার দ্বিতীয় ক্ষেত্রে আসি। দেখো এখানে আছে কয় অংশ পানি আছে? 4/1 পানি, অর্থাৎ 1/4। 4/1 পানি আছে, তাহলে 1/4 অংশ পানি এবং সম্পূর্ণ বালতির ওজন। তাহলে দেখো এখানে আমি লিখলাম যে 1/4 অংশ পানি প্লাস সম্পূর্ণ বালতির ওজন কত হয়েছে এখানে? 5.1/4 বা 4×5 = 20 আর 1 = 21, 21/4 কেজি। এবার এই দুইটা আমরা বিয়োগ করব। তাহলে দেখো বিয়োগ করলে এখানে 1-এর থেকে 1/4 বিয়োগ হবে, তাহলে এটা আগে যোগ ছিল হয়ে গেল বিয়োগ। এখান থেকে এটা বিয়োগ হলো, আর এখান থেকে এটাও এইখানে বিয়োগ হবে। তাহলে দেখো সম্পূর্ণ বালতি ওজন থেকে সম্পূর্ণ বালতির ওজন বাদ দিলে কিন্তু এটা কেটে যায়, বা সম্পূর্ণ বালতির ওজন থেকে সম্পূর্ণ বালতির ওজন বাদ দিলে 0 থাকে। আর এক অংশ পানির ওজন থেকে যদি আমরা 1/4 অংশ বাদ দিই, তাহলে থাকবে কত? 3/4 অংশ থাকবে। তাহলে দেখো এখান থেকে আমরা বিয়োগ করবো এবার। তো দেখো তাহলে আমরা বিয়োগটা নিচে লিখলাম যে 1 বিয়োগ 1/4, এই 1 বিয়োগ 1/4 অংশ পানির ওজন, এটা পানি থাকছে, তাহলে পানির ওজন ইকুয়াল এখানে কিছু 33/2 বিয়োগ 21/4 কেজি। তাহলে এখানে দেখো এই এটার লসও কত? 4। 4 1 আছে, তাহলে 4 × 1 = 4, এই বিয়োগ 4, তাহলে এখানে 1 বসবে, তাহলে এখান থেকে 3/4 অংশ পানির ওজন। তাহলে দেখো যে বালতিটা আমরা রেখেছিলাম সেখানে, এখানে ছিল কি পুরোটাই পানি ছিল, অর্থাৎ এখানে 4 অংশই পানি ছিল আর এখানে 1 অংশ পানি ছিল। তাহলে এই 4 অংশ পানির থেকে যদি 1 অংশ পানি বাদ দিই, এইটুকু বাদ দিই, তাহলে কিন্তু এই যে 3 অংশ পানি, 1 2 3, এই 3 অংশ পানি থেকে যাচ্ছে। সেই 3 অংশ পানির ওজনটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। তাহলে 3 অংশ পানির ওজন আমরা কত পাচ্ছি? 3 অংশ পানির ওজন পাচ্ছি এই যে 3/4 অংশ পানির ওজন। তাহলে দেখো এখানে 4 বিয়োগ 1 সমান 3, 3/4 অংশ পানির ওজন বের হচ্ছে কত? এখানে লসাগু হচ্ছে 4, তাহলে 2 2 2 4কে ভাগ দিলে 2 হয়, সেই 2 33 সাথে গুণ হয়, তাহলে 63, এই বিয়োগ 4 দিয়ে 4কে ভাগ দিলে 1 হয়, আর 21 1 কে 21 হলো, তাহলে 21 বিয়োগ করলে 65 থেকে 45/4 কেজি। তাহলে আমরা 3/4 অংশ পানির ওজন পেয়েছি 45/4 কেজি।
এবার তাহলে সম্পূর্ণ পানির ওজনটা নির্ণয় করব। তো দেখো এখানে 3/4 অংশ পানির ওজন কত, এখানে 45/4 কেজি পেয়েছি। এখানে আমরা লিখলাম 3/4 অংশ পানির ওজন 45/4 কেজি, অতএব একবার সম্পূর্ণ অংশ, এখানে একবার সম্পূর্ণ দিতে পারো, তাহলে একবার সম্পূর্ণ অংশ পানির ওজন কত হবে। তাহলে কোনো কিছুর পরে এক আসলে আমরা জানি যে সেটা ভাগ হয়, কোনো কিছুর পরে এক আসলে কি হবে, সেটা ভাগ হবে, আর একের পরে কোনো কিছু হলে সেটা গুণ। তাহলে 3/4 অংশ পানির ওজন 45/4 কেজি, আর 1 অংশ পানির ওজন এটা আগে বসবে, ভাগ এই অংশটা বসবে। তাহলে 45/4 ভাগ 3/4, তাহলে এখানে উল্টে গেল, এটা ভাগটা গুণ হলো, আর এটা 4 উপরে চলে গেল, 3 নিচে আসলো। এখানে এসে 4 4 কাটলো, 4 4 কেটে গেল, আর 3 দিয়ে একে কাটলে 3 1 কে 3, 3 1 কে 3, আর 3 15 45। দেখো 45 কে 3 দ্বারা ভাগ দিলে 15 হয়, তাহলে এখানে 15 কেজি হলো। তাহলে পানির ওজন বের হলো কত, 15 কেজি। আর আমাদের যে বালতি সহ পানির ওজন কত ছিল, 16.1 কেজি। তাহলে দেখো এখান থেকে আমরা অতএব খালি বালতির ওজন নির্ণয় করে ফেলি। দেখো এখানে তাহলে যে অতএব খালি বালতির ওজন, তাহলে খালি বালতির ওজনটা কি হবে, সমান সম্পূর্ণ বালতি পানি সহ বালতির ওজন 16.1 ছিল, আর বিয়োগ এখানে আমরা শুধু পানির ওজন, সম্পূর্ণ পানির ওজন, তাহলে পানির ওজন পেয়েছি কত, 15 কেজি। তাহলে পানি সহ বালতির ওজনের থেকে আমরা বালতির পানির ওজনটা বাদ দেবো, তাহলে বাদ দিলে আমরা কি পাবো, বালতির ওজন পেয়ে যাবো। তাহলে এখানে 16 দুগুণ 32 আর 33, 33/2 বিয়োগ 15। তাহলে দেখো এখানে 2 লসাগু, 2 আছে 2, তাহলে এখানে 33 বসলো, আর বিয়োগ, আর নিচে কিছু না থাকলে কি করতে হয়, সরাসরি আমরা এটার সাথে গুণ করে দিই, তাহলে 15 দুগুণ 30। তাহলে 33 থেকে 30 বাদ দিলে 3/2 কেজি। আর এটাকে যদি আমরা মিশ্র করি, তাহলে 2 দিয়ে কাকে ভাগ, 3কে ভাগ, তাহলে দেখো 2 1 কে 2 1 থাকে, তাহলে 1/1/2, 1/1/2 কেজি, বা এখানে 1 কেজি 500 গ্রাম, যেটাই বলো তোমরা, 1.5 কেজি। তো এখানে যে বালতি ছিল সে বালতির ওজন হলো কত, 1/1/2 কেজি। এবার আসি আমরা 9 দাগের ক্ষেত্রে। তো 9 নম্বরে আছে দেখো, দেখাও যে 5/1/4 ও 2/1/8 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। তার প্রথমে কি করতে হবে, এই সংখ্যা দুটো গুণ করতে হবে, তারপরে এদের লসাগু গসাগু বের করতে হবে, বের করে সে দুটো গুণ করতে হবে, গুণ করলে কি হবে, এই দুটো যে গুণফল তার সমান হবে। তো দেখো এখানে এটা খুবই সহজ অঙ্ক। তো প্রথমে আমরা দেখো দেওয়া আছে সংখ্যা দুটি 5/1/4, আর এর সমান কত হলো, 4 5 20 আর 21, 21/4, আর 8 2 16 আর 1 17, 17/8 হলো। তাহলে এবার দেখো নিচে সংখ্যা দুটির লবগুলো লসাগু, লব কত আছে, 21 আর 17। 21 আর 17 এর লসাগু হয় কত, 357, এবং গসাগু হয় 1। তো তোমরা এটা বের করে দেখবে, তোমরা এটা আগে শিখেছো। আর সংখ্যা দুটির হরগুলোর লসাগু কত হয়েছে, 4 আর 8 এর লসাগু হচ্ছে 8, এবং গসাগু হবে 4। তাহলে এবার আমরা কি করব, সংখ্যা দুটির গুণফল নির্ণয় করবো প্রথমে। তাহলে প্রথমে আমরা সংখ্যা দুটির গুণফল নির্ণয় করলাম। তাহলে সংখ্যা দুটি কি কি আছে, 21/4 গুণ 17/8। তাহলে এখানে 21 আর 17 গুণ হবে, উপরে উপরে 357, আর নিচে 4 8 32। এবার সংখ্যা দুটির লসাগু, তাহলে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে লবগুলোর লসাগু হয়, আর হরের গসাগু হয়। তাহলে 357/4 হলো। এখানে লসাগু আছে কত, লবগুলোর লসাগু আছে 357, আর হরের গসাগু আছে 4, তাহলে 357/4। আর গসাগুর ক্ষেত্রে ঠিক তার উল্টো, অর্থাৎ সংখ্যা দুটির লবগুলোর গসাগু হবে, আর সংখ্যা দুটির হরগুলোর লসাগু হবে। তাহলে গসাগু আছে 1 হরের, আর লবের গসাগু 1, আর হরের লসাগু আছে 8, তাহলে 1/8। এই দুটো গুণ করলে আমাদের কি হবে, এই যে সংখ্যা দুটির গুণফল হয়েছে 357/32, সেটা সমান হবে কিনা দেখতে হবে। তো দেখো এখানে অতএব সংখ্যা দুটির লসাগু গসাগুর গুণফল কত হয়েছে, এখানে 357/32, অর্থাৎ 357 1 কে 357, আর 4টা 32। তাহলে এটা কিন্তু আমরা সমান পেলাম, এই সংখ্যা দুটির গুণফল এবং সংখ্যা দুটির গসাগু লসাগুর গুণফল সমান। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে অতএব সংখ্যা দুটির গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। এবার দেখো 10 থেকে 15 নং পর্যন্ত যে সমস্যাগুলো আছে, সেখানে আমাদের বলেছে যে 10 থেকে 15 পর্যন্ত সমস্যাগুলোকে সরল করো। তো সরল করতে হবে, সরল কি থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ থাকে। তো এখানে দেখো আমাদের আছে 7/8 এর 4/5 ভাগ 3/4 এর 9/10 বিয়োগ 1/2 গুণ 5/9। তো এখানে আমাদের যোগ আর বিয়োগের কাজ পরে, গুণ ভাগের কাজটা কিন্তু আগে করে নিতে হবে, গুণ ভাগ আর এর কাজ আগে করতে হবে। তো দেখো এখানে তাহলে 7/8 এর আছে, তাহলে সেটা গুণ দিয়ে দিলাম, 4/5 ভাগ, এখানে ভাগ আছে তাহলে সেটা গুণ হয়ে গেল, গুণ হয়ে উল্টে গেল, অর্থাৎ 4 উপরে আসলো, 3 নিচে গেল, এরটা হয়ে গেল গুণ, 9/10 বিয়োগ থাকলো 1/2 গুণ 5/9 হলো এখানে। তাহলে এবার দেখো এখানে কাটা যায় কি কি, এই যে বিয়োগের এই পাশে কাটবো আমরা, তাহলে
তিন দিয়ে দেখো এই 9কে কাটা যায়, 3 ত্রিকে 9, 3 1 কে 3, 3 ত্রিকে 9, এখানে 1 বলবে, 3 1 কে 3, 3 ত্রিকে 9। এবার দেখো এই যে 8 আর এই 4, তাহলে 4 দিয়ে 8কে কাটলে কি হবে, 4 1 কে 4, 4 দুগুণ 8। আবার কি করা যায়, এই 2 দিয়ে এই 4কে কাটা যায়, তাহলে 2 1 কে 2, 2 দুগুণ 4। আবার কি করা যায়, এই 2 দিয়ে এই 10কে কাটা যায়, তাহলে 2 1 কে 2, 5 দুগুণ 10। তাহলে দেখো উপরে কত কত থাকছে, এখানে উপরে থাকছে 7 গুণ 1 গুণ 1 গুণ 3, তাহলে 1 গুণ লেখা লাগে না, তো আমি এখানে লিখে দিই 7 গুণ এখানে 3 থাকছে 3, আর নিচে কি কি থাকছে 5 আর এই 5, তাহলে 5 গুণ 5, এই বিয়োগটা এখানে বসলো 1 2। দেখো এখানে উপর নিচে কোনো ছোট করা যায় না বা কাটা যায় না, তাহলে 5 1 কে 5 বসলো উপরে, আর নিচে 9 দুগুণ 18 বসলো। তাহলে এবার দেখো নিচে 3 7 উপরে 21, আর নিচে 5 5 25 বিয়োগ 5/18। তাহলে কি করতে হবে, এই দুটোর লসাগু করতে হবে। তো এখানে দেখি আমরা 25 আর 18 লসাগু কত হয়, 25 আর 18। দেখো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না। দেখো এখানে আরো একটা ভুল হয়েছে আমাদের, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এর কাজগুলো আগে করতে হবে, তারপরে ভাগগুণ যেটা থাকবে সেটা কাজ করতে হবে। তো দেখো এখান থেকে আমরা বাদ দিয়ে দিই এটা। তো দেখো এখান থেকে আমরা 7/8 লিখলাম, 7/8 সমান, এরপরে এর আছে, তাহলে এরটা গুণ দিয়ে দিলাম, এরপর 4/5, 4/5 থাকলো, ভাগটা ভাগ থাকলো, তো 3/4, 3/4, এরটা হয়ে গেল গুণ, কি আছে 9/10, 9/10, এরপরে বিয়োগ 1/2 গুণ 5/9। তো দেখো আমরা এর কাজগুলো অর্থাৎ গুণের কাজগুলো আগে করব। তো এখানে 7/8, তাহলে 8, এখানে 4 4 1 কে 4 দুগুণ 8, তাহলে উপরে কি থাকছে 7 1 কে 7, আর নিচে থাকছে 5 দুগুণ 10। এবারে ভাগটা আসবে, এরপরে দেখো এখানে কাটা যায় না, উপর নিচে কোনোভাবে হয় না, 3 দিয়ে 4 অথবা 9 দিয়ে 4, তো 9 দিয়ে 10, 3 দিয়ে 10কে হয় না, তাহলে 3 9 27 বসলো এখানে, আর নিচে বসলো 4 10কে 40, এটা বিয়োগ থাকলো। আর এখানে দেখো কাটাকাটি যায় না, তাহলে 5 1 কে এখানে 5 বসলো, আর 9 দুগুণ এখানে 18 বসলো। তাহলে এবার সেখান থেকে কি করতে হবে, এবার আমরা এই দুটো উল্টে দেবো, তাহলে 7/10, এটা উল্টে গেল গুণ, আর উল্টে যাবে, তাহলে 40 উপরে আর 27 নিচে আসলো। এরপরে বিয়োগ 5/18 হলো এখানে। তাহলে এবার দেখো এই যে 40 আর 10 কাটলে, এখানে 10 1 কে 10, আর ওখানে 4 10 কে 40, তাহলে 10 1 কে 10, 4 10 কে 40, তাহলে উপরে হচ্ছে 4 7 28, আর নিচে হচ্ছে 27 1 কে 27, এই বিয়োগটা এখানে বসলো 5/18, 5/18। দেখো এই দুটোর লসাগু হয় 54, 28 আর 17 এর সরি 27 আর 18 লসাগু হয় 54। তো 54 দিয়ে 27 দিয়ে 54কে ভাগ দিলে হয় 2, তাহলে 28 দুগুণ হয় এখানে 56, এখানে বিয়োগ, আর 18 দিয়ে কে ভাগ দিলে হয় 3, 3 পাশে এখানে 15, তাহলে হচ্ছে এখানে 41/54। এটা হচ্ছে আমাদের সেই উত্তর। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে এর কাজগুলো আগে করতে হবে, তারপরে বাকি যে গুণ ভাগ থাকবে সেগুলোর কাজ করতে হবে। এবার আমরা 11 দাগে আসি। দেখো 11 দাগে আছে কি, 3 পূর্ণ 1/2 ভাগ 2 পূর্ণ 1/2 গুণ 1 পূর্ণ 1/2, এটা আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ভাগ 3 পূর্ণ 1/2 ভাগ 2 পূর্ণ 1/2, এবং এখানে আছে এর 2 পূর্ণ 1/2 এর 1 পূর্ণ 1/2। তো এখানে কিন্তু হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট, পরে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দেখবো। তো এখানে 3 দুগুণ 6 1 7, 7/2 হলো, ভাগ 2 দুগুণ 4 1 5, 5/2, এটা হয়ে গেল গুণ, গুণ থাকলো 2 1 2 1 3, 3/2, ভাগ ফার্স্ট ব্র্যাকেট বসলো, 3 দুগুণ 6 1 7, 7/2, ভাগ 2 দুগুণ 4 1 5, 5/2, এটা হয়ে গেল গুণ, তাহলে 2 1 2 1 3, 3/2। তাহলে এরপর দেখো এখানে 7/2 থাকলো, ভাগটা হয়ে গেল কি গুণ, তাহলে ভাগ হয়ে গেল গুণ, গুণ হওয়ার পরে দেখো এখানে কি হবে, 2 উপরে যাবে 5 নিচে আসবে, তাহলে 2 উপরে গেল 5 নিচে আসলো, তাহলে 2/5, এই গুণ থাকলো এখানে, আর 3/2 বসলো এখানে। এবার দেখো এই 2 কাটা যায়, আর কিন্তু এখানে কোনো কাটাকাটি হয় না, অথবা আমরা এই 2 দিয়ে কাটতে পারি। এবার দেখো ভাগ থাকলো 7/2 ভাগ 5/2 গুণ 3/2, আমাদের কিন্তু এই দুটো কাজ আগে করতে হবে, কারণ এটা ছিল এর কাজ। তাহলে এর কাজটা দেখো পরের লাইনে, এখানে যদি আমরা, এখানে কি আছে 7/2 গুণ, এবার দেখো এখানে এই যে এর ভিতরে যে 2, এখানে 3, 2 5 5 2, এখানে কোনো কাটাকাটি হয় না, তাহলে এই দুটো আমরা গুণ করে দেবো। দেখো পরের লাইনে
না, এখানে 2 2 কাটা যায়, তাহলে উপরে থাকে 7 আর 3, 3 7 21 আর 5 2 10। এই ভাগটা বসলো এখানে, এই 7/2 বসলো, এই ভাগ এখানে থাকলো, আর এখানে 3 5 15 আর 2 2 4 বসলো। এরপরে এখানে 21/10 হলো, থাকলো ভাগ ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এটাই কিন্তু একটা হয়ে গেছে, এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিলাম। এবার আমাদের এই কাজটা করতে হবে, ব্র্যাকেটের ভিতরে কাজ আগে, তো আগে কোন ব্র্যাকেটের কাজ আগে হবে? ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে, একসাথে থাকলে সেখানে এর কাজটা আগে হবে, তারপর গুণ ভাগের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। এরপর দেখো এখানে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে? এখানে 7/2 ভাগ 15/4, তাহলে আমরা উল্টে দেবো এবার, তাহলে 7/2 থাকলো, ভাগটা হয়ে গেল গুণ, আর উপরে 4 নিচে 15। তাহলে দেখো এবার 2 আর 4, 2 1 কে 2, 2 2 4, এখানে 2 থাকে, এই 2টা উপরে লিখবো আমরা এখানে, তাহলে 2 1 কে 2, 2 2 4, তাহলে আর কোনো কাটাকাটি হয় না, তাহলে 7 2 14 আর নিচে 15 থাকে, এই যে 7 2 14 আর নিচে 15। তো দেখো এখানে ভাগ আছে, তাহলে ভাগটা ঠিক করবো, উল্টে দেবো, তাহলে এখানে 21/10 থাকলো, এই ভাগটা হয়ে গেল গুণ, আর 15 হয়ে গেল, 15 চলে গেল উপরে, 14 চলে আসলো নিচে। তাহলে দেখো এখানে 10, 5 দিয়ে কাটলে 5 2 হয় 10, আর একে 5 দিয়ে ভাগ দিলে হয় 3, তাহলে 5 2 10, 3 5 15। আর দেখো এখানে যদি আমরা 7 দিয়ে কাটি, তাহলে 3 7 21, 7 2 14, কি হয়? 7 দিয়ে একে ভাগ দিলে 3 7, আর 7 দিয়ে একে ভাগ দিলে 2 হয়, তাহলে উপরে থাকছে 3 3 9, আর নিচে থাকছে 2 2 4, তাহলে 9/4। তো একে আবার কি করতে হবে? মিশ্র করতে হবে। তো 4 দিয়ে যদি আমরা 9কে ভাগ দিই, তাহলে 4 2 8, এখানে থাকে 1, তাহলে কি হচ্ছে 2 পূর্ণ 1/4, তাহলে সমানও লিখতে পারি 2 পূর্ণ 1/4, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক একইভাবে 12র ক্ষেত্রে, তো দেখো 12র ক্ষেত্রে কি আছে? এখানে 23 1 পূর্ণ 20/23 গুণ 4 পূর্ণ 5/16, এটা আছে। তো এখানে দেখো একটা এর আছে, তো এখানে আমরা প্রথমে এগুলো মিশ্র থেকে অপরকৃত করবো, তাহলে 23 1 23 আর 20, 43, 43/23 গুণ 464 আর 5 69/16 ভাগ 8 1 8 3 11/8, এর থাকলো 5 2 10 11, 11/2 যোগ 5/7 বিয়োগ 3/14। তো এখন এখানে এটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলে সেকেন্ড ব্র্যাকেট, এবং এটাকে বলে থার্ড ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তো আমরা প্রথমে করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এখানে যোগ বিয়োগ গুণ ভাগটা না, যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আগে থাকবে তার কাজটা কি করতে হবে? আমাদের আগে করতে হবে। তো এখানে আমরা এই লাইনে এসে 43/23 থাকলো, গুণ 69/16 থাকলো, ভাগ 11/8 থাকলো, এর 11/2 থাকলো, যোগ, এবার আসি দেখো 7 আর 14 লসাগু হচ্ছে 14, তাহলে 14 হলো লসাগু, 7 দিয়ে 14কে ভাগ দিলে হয় 2, সেই 2 এর সাথে গুণ, তাহলে 5 2 10 বিয়োগ 14কে 14 দিয়ে ভাগ দিলে হয় 1, সেই 1 এর সাথে গুণ, 3 1 3। তাহলে দেখো পরের লাইনে এ পর্যন্ত সব সেম আছে, 11/2 পর্যন্ত এই যোগ হলো। এবার দেখো এখানে 10 থেকে 3 বিয়োগ করলে হয় 7, 7/14। তাহলে যখন একটা ভগ্নাংশ থাকবে তখন আমাদের কিন্তু ব্র্যাকেট দেওয়া লাগবে না, যখন আমাদের দুটো ভগ্নাংশ থাকবে তখন ব্র্যাকেটটা ব্যবহার করব, কিন্তু যখন আমাদের একটা ব্র্যাকেট হয়ে যাবে তখন আমাদের সেই ব্র্যাকেটটা দেওয়া লাগবে না। তাহলে হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। এবার আমরা এই এরটাকে দিয়ে দিলাম গুণ। দেখো পরের লাইনে শুধুমাত্র এখানে 43/23 থাকবে, 69/16 থাকবে, এই ভাগ থাকবে, শুধু এখানে কাজটা করতে হবে আমাদের। দেখো এখানে আমাদের কাটাকাটি যায় না, কোনাকুনি বা উপর নিচে কাটাকাটি হয় না, তাহলে কি করতে হবে? উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে 11 11 গুণ করলে 121, আর 8 2 16, এই যোগ থাকলো 7/14। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হলো এখানে। এবার আমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শুরু করলাম। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে কার কাজ আগে হবে? এর কাজ বা গুণের কাজ, তাহলে সেটা হলো এই যোগ থাকলো 7/14 বসলো। এর পরবর্তী দেখো, তাহলে এখানে কি হলো? এই 11 11 গুণ করলে 121, আর 8 2 16 থাকলো, এই যোগ 7/14 বসলো। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে? যোগের কাজ, সেটা করবো। তাহলে 43/23 থাকলো, এই গুণ থাকলো, 69/16 থার্ড ব্র্যাকেট থাকলো, ভাগ থাকলো। এরপরে আমরা এই দুটো লসক হয় কত? 112। দেখো এখানে 16 আর 14, 14 লসক, এই দুটো লসক হয় 112। তাহলে এই দুটো 112, 16 দিয়ে একে ভাগ দিলে হবে, 16 দিয়ে 112কে ভাগ দিলে হয় 7, 7-এর সাথে গুণ করলে 847, আর যোগ 14 দিয়ে একে ভাগ দিলে হয় 8, সেই 7 8 56 হলো। এরপরে এটা থাকলো, এটাও থাকলো, ভাগ। এরপরে দেখো এই দুটো যোগ করলে হয় 903, আর নিচে 112। তাহলে দেখো এখানে আমাদের দুটো ভগ্নাংশ ছিল, কিন্তু এখানে একটা ভগ্নাংশ হলো, তার জন্য কি করলাম? সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, তাহলে কি থাকে? থার্ড ব্র্যাকেট থাকে। এরপরে এখান থেকে দেখো এটা মাঝখানে ভাগ আছে, তাহলে গুণ দিয়ে কি করবো? উল্টে দেবো। তাহলে এখানে 43/23 থাকলো, এই গুণ
থার্ড ব্র্যাকেট 69/16 থাকলো, এটা ভাগটা হয়ে গেল গুণ, আর 112 উপরে আর 903 নিচে। তো এবার দেখো যদি আমরা এখানে কাটাকাটি করি, তাহলে দেখো যদি 69কে আমরা 3 দিয়ে কাটি, তাহলে 3 দুগুণ 6, 3 3 9, 23, 3 23 69, আর একে 3 দিয়ে কাটলে 3 3 9, আর একটা শূন্য আসছে 0, আর 3 1 3, অর্থাৎ 3 30 90, আর 3 1 3 301 হয়। আর একে যদি একে কত দিয়ে কাটছে, একে 16 দিয়ে কাটবো, 16 1 16, আর 7 16 112, 16কে 16 দিয়ে ভাগ দিলে 1 হয়, আর 112কে 16 দিয়ে ভাগ দিলে 7 হয়। তাহলে এখানে কি থাকছে আমাদের 43/23, 43/23 থাকছে এই গুণ, এই 23 আর 7 গুণ করলে 161, আর এই এখানে 301 থাকছে, তাহলে 301। তো এবার দেখো এই 43 দিয়ে 301কে ভাগ দিলে কত হয়, এখানে 7 হয়, আর 23 দিয়ে 361কে ভাগ দিলে 7 হয়, তাহলে 7 আর 7 আবার কাটে। তাহলে দেখো প্রথমে কি বলছে, 43 দিয়ে 301কে ভাগ দিলে 7 হয়, আবার এই 23 দিয়ে 161কে ভাগ দিলে 7 হয়, তাহলে 23 1 23, আর 23 দিয়ে ভাগ দিলে 7, 43 1 43, আর 43 দিয়ে ভাগ দিলে 7 হয়। এই 7 আর 7 কেটে যায়, তাহলে কত থাকে এখানে 1 থাকে আমাদের, তাহলে উত্তর এখানে কত হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আসি 13 নম্বরে। তো 13 নম্বরে দেখো প্রথমে আছে 2/5 গুণ থার্ড ব্র্যাকেট 3 5/32 গুণ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 3 পূর্ণ 1/3 যোগ 8 পূর্ণ 4/9 ফার্স্ট ব্র্যাকেট শেষ। তো দেখো এখানে একটা জিনিস বলি, যে ব্র্যাকেটের শুরু হবে সেটা কিন্তু শেষ থাকবে অবশ্যই। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে, এখানে শেষ আছে। তো প্রথমে দেখো থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে, এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট শেষ আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ আছে। এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু, এখানে শেষ, এখানে শুরু, এখানে শেষ। তো এবার আসি, দেখো এটা ভাগ, এটা গেল, দেওয়া আছে এইটা। তো এখান থেকে দেখো 2/5 থাকলো, এই গুণ 5/32 গুণ 3 3 9 10, 10/3 যোগ 8 9 72 আছে 76, 76/9 ভাগ 6 12 72 1 73/12 বিয়োগ 3 8 24 আর 7 31/8 যোগ 3 7 21 আর 22 22/7 ভাগ 4 5 20 আর 2 22 22/5 আর 3 4 12 2 14/3। তো এখানে আমরা কার কাজ আগে করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। দেখো ফার্স্ট ব্র্যাকেট দুটো আছে, এখানে একটা, এখানে একটা। তো এখানে আছে যোগের কাজ, এখানে আছে বিয়োগের কাজ। তো এই পর্যন্ত আমরা সব সেম লিখে নেব। লেখার পরে এবার 3 আর 9 লসাগু হচ্ছে 3, সরি 9। এবার দেখো এই 9কে 3 দ্বারা ভাগ দিলে 3 থেকে 9 3 হয়, তাহলে 3 দ্বারা 10কে গুণ করলে 30, এই যোগ 9 দিয়ে 9কে ভাগ করলে 1, তাহলে 76 কে 76। এটা হলো ভাগ এটার কাজ। 8 আর 12 লসাগু 24, তাহলে 12 দিয়ে 24কে ভাগ দিলে 2, 73 2 146 বিয়োগ 8 দিয়ে 24কে ভাগ দিলে 3, 3 1 29 93। তাহলে বাকিগুলো কি থাকলো, একই থাকলো। এরপর এই লাইনে দেখো এখানে এই পর্যন্ত সেম থাকলো, থাকার পরে এই দুইটার থেকে কিন্তু একটা হয়ে যায়, তাহলে দুটো যোগ করলে হয় 106/9, তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, এই ভাগটা এখানে থাকলো। এই দুটো বিয়োগ করলে হয় 53/24, তাহলে এটা উঠে গেল, ফার্স্ট ব্র্যাকেট শেষ। যোগ বাকিগুলো থাকলো এখানে। পরবর্তী লাইনে দেখো 2/5 থাকলো গুণ থার্ড ব্র্যাকেট থাকলো, গুণ থাকলো, সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবো আমরা এবার। সেকেন্ড ব্র্যাকেট একটা আছে এখানে, তাহলে এখানে ভাগ আছে, তাহলে 106/9 থাকলো, এটা হয়ে গেল গুণ, এটা উল্টে গেল, তাহলে 24/53 হবে, 24/53। পরবর্তী লাইনে কি হবে, ঠিক সেই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে আমাদের কেটে ছোট করতে হবে। তো দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে আছে 9 আর 24, তাহলে 9 আর 24 আর 53 আর 106। দেখো এখানে যদি আমরা এখানে 53 দিয়ে একে কাটি, তাহলে 53 1 53, আর 53 দুগুণ 106 হবে। আর এখানে কি হবে, 3 দিয়ে কাটলে 3 3 9, আর এখানে হবে 3 8 24, অর্থাৎ উপরে থাকছে 8 দুগুণ 16, আর 3 1 3 থাকছে নিচে। তাহলে কি থাকছে উপরে, 8 দুগুণ 16, আর 3 1 3। এবার দেখো এখানে 2/5 থাকলো গুণ, তো এখানে সেকেন্ড ব্র্যাকেটে দুটো ছিল, আমাদের একটা হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। তাহলে এখানে 5/32 এই গুণ 16/3 থাকলো, যোগ বাকিগুলো সব থেকে গেল এখানে। এবার আমাদের যে গুণের কাজটা আছে, যোগের এপাশে গুণ এপাশে ভাগ গুণ, তাহলে পাশের কাজটা আমরা করে ফেলি। 16 দিয়ে 32কে ভাগ দিলে 16 1 16 হয়, 16 দুগুণ 32 হয়। তাহলে এখানে থাকছে 5 আর 1, এখানে থাকছে 2 আর 3। তো দেখো 5 আর 1 গুণ করলে এখানে 5 হলো, 2 আর 3 গুণ করলে 6 হলো, এটা কিন্তু আমাদের থেকেই গেল। এই যোগটা এখানে বসলো। এবার 22/7 থাকলো, আর এটা উল্টে যাবে, এটা গুণ হলো এটা, তাহলে 5/22 হবে, এই 5/22 হলো, আর এখানে গুণ 14/3 থাকলো, তাহলে 22 22 কেটে গেল। 22 কাটলে দেখো এখানে আমাদের কি থাকছে,
2/5 থাকলো এই গুণ, 5/6 থাকলো এই যোগ। এবার দেখো 5/14, এখানে কাটাকাটি যায় না কিন্তু, তাহলে 5/14 70, আর 3 সাথে এখানে 21 থাকছে। এবার কি হচ্ছে শেষে এখানে 2/5, এবার 6 আর 21 লসক হচ্ছে 42, তাহলে 6 দিয়ে ভাগ দিলে 7, সেই 5 7 35, যোগ 21 2 42, 2 হয়, সেই 2 কে গুণ করলে 140, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 175/42 হচ্ছে। তাহলে দেখো এবার এখান থেকে কাটাকাটি করলে কি হবে, 2 দিয়ে যদি কাটি তাহলে 2 1 কে 2, 21 2 42, অর্থাৎ 42 কে 2 দ্বারা ভাগ দিলে 21 হয়, আর 5 1 কে 5, আর এই 5 দিয়ে একে ভাগ দিলে 35 হয়, 5 35 175, তাহলে উপরে থাকছে 1 আর 35, নিচে থাকছে 21, 35/21। তো দেখো আবার একে 7 দিয়ে ভাগ দিলে 5 7 35 হয়, আর একে 7 দিয়ে ভাগ দিলে 3 7 21 হয়, তাহলে 5/3 থাকলো এখানে। 5/3 কে আমরা মিশ্র করলে 1/2/3 হবে। তো দেখো এখানে 3/5, 3 1 কে 3 2, তাহলে 1/2/3 হলো। এটা আমাদের কয় দাগ হলো, 13। এবার আমরা 14 নম্বরটা দেখি। 14 নম্বরটা দেখো দেওয়া আছে 7/1/2 বিয়োগ, এটা দেওয়া আছে। তো এখান থেকে প্রথমে আমরা কি করবো, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো। বাকিগুলো সব 7 2 14 1 15, 15/2 বিয়োগ 3 4 12 13, 13/4 ভাগ 3/4 থাকলো বিয়োগ 1/3। এবার এটা আসি, দেখো 3 6 8, 3 6 লসগু হয় 24, তো 24 কে প্রথমে কি করবো 3 দ্বারা ভাগ, 3 8 24, সেই 8 2 16 বিয়োগ 6 দিয়ে ভাগ দিলে 4 হয়, 4 8 4 যোগ 3 8 দ্বারা ভাগ দিলে 3 হয়, 3 8 3, তাহলে এখানে থাকলো। তো এবার 15/2, 13/4, 3/4, 1/3। তো এখানে কিছু নেই মানে কিন্তু এটা গুণের সম্পর্ক থাকবে। এবার এসে দেখো 16 থেকে 4 বিয়োগ করলে হয় 12, তার সাথে 3 যোগ করলে হয় 15, তাই এখানে 15 লিখছি আর নিচে 24 থাকলো। তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তো এই লাইনে এসে এখানে বিয়োগ আছে, এখানে গুণ আছে, কিছু নেই মানে কি গুণ। তাহলে দেখো 3 দিয়ে এই 15-কে ভাগ দিলে 3 1 কে 3, আর 3 5 15, 5 থেকে বলবো, তাহলে 5 1 কে 5, আর 24 এখানে বসলো, বাকিগুলো সব উপরেরটা বসে গেল। তারপরে 15/2 বিয়োগ 13/4 ভাগ, এখানে কি হচ্ছে 4 আর 24 লসক হচ্ছে 24, 24-কে 4 দ্বারা ভাগ দিলে 6, 3 6 18 বিয়োগ 24-কে 24 দ্বারা ভাগ দিলে 1, 5 1 কে 5। তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে, 18 থেকে 5 বাদ দিলে কত হয় 13, তাহলে এখানে কত হলো 18 থেকে 5 বাদ দিলে 13, 13/24। তো বাকিগুলো থাকলো 15/2 বিয়োগ, এবার দেখো এখানে ভাগ আছে, তাহলে এটা গুণ হলো, উল্টে গেল 24/13, 24/13, তাহলে 4 দিয়ে কাটলে 4 1 কে 4, 4 চোখ 24 হলো, আর এখানে 13 13 কাটে, তাহলে উপরে থাকছে 6 আর নিচে 1, 6/1 দেওয়া লাগে না, এখানে 15/2 বিয়োগ 6। তো এখানে লসাগু 2, 15 বিয়োগ 6 2 12 হলো, তাহলে এখান থেকে বাদ দিলে 3/2। দেখে দেখো যদি আমরা মিশ্র করি তাহলে 1/2 হবে এটা। এবার আমরা 15 নম্বরটা দেখি। তো দেখো 15 নম্বর ক্ষেত্রে আমাদের এটা দেওয়া আছে, এখান থেকে আমরা কি করবো, প্রথমে 6 1 কে 6 আর 5 11, 11/6 যোগ 3 7 21 আর 1 22, 22/3 বিয়োগ 4 1 কে 4 3 7, 7/4 যোগ 3 থেকে 9 2 11, 11/3 বিয়োগ 6 2 12 1 13, 13/2 বিয়োগ 3 2 6 1 7, 7/3, এর এটা হয়ে গেল গুণ 2 1 কে 2 1 3, 3/2 এই যোগ 3/4। তো এখান থেকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এর কাজটা অর্থাৎ গুণের কাজটা করবো, 3 3 কেটে গেল, আর 7 আর 2 থাকে, তাহলে এখানে সব সেম থাকলো এই পর্যন্ত। আমরা এখানে কি হলো শুধু 13/2 থাকলো, এখানে 7/2 হয়ে গেল, এই দুটোর পরিবর্তে একটা হয়ে গেল 7/2, এই যোগ 3/4। এবার আমরা এই পর্যন্ত সব সেম থাকবে, এই দুটার এই তিনটা লসগু করবো, তো লসগু হচ্ছে 4, 2 দিয়ে 4-কে ভাগ দিলে 2, 13 2 26 বিয়োগ 2 দিয়ে 4-কে ভাগ দিলে 2, 7 2 14 যোগ 4 দিয়ে 4-কে ভাগ দিলে 1, 3 1 3, তাহলে এটা হলো। এরপর লাইনে দেখো এখানে এই পর্যন্ত থাকলো, এটাও থাকলো। দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট কিন্তু উঠে যায়, কারণ এখান থেকে একটা হয়ে যায়। তো এখান থেকে আমরা যদি 26-এর সাথে 3 যোগ করি, যোগগুলো যোগ করতে হবে, তাহলে 29 হয়। 29 থেকে যদি আমরা 14 বাই তাহলে 15 হয়, তাহলে 15/4 হলো, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। এরপর আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তো দেখো সেকেন্ড ব্র্যাকেটে কি করতে হবে, বিয়োগ আছে, তাহলে এই পর্যন্ত সব সেম থাকলো, এই পর্যন্ত 7/4 পর্যন্ত। এরপর 3 আর 4 লসাগু, 3 4 12, 3 দিয়ে 12-কে ভাগ দিলে 4 হয়, 4 11 44 বিয়োগ 4 দিয়ে কে ভাগ দিলে 3 হয়, 3 15, এখানে 45 হলো। এবার দেখো তাহলে এখানে কি হলো, 44 বিয়োগ 45/1, এখানে 11/6 থাকলো, 22/3 থাকলো বিয়োগ 7/4 থাকলো যোগ। তো দেখো এখানে আছে আমাদের কি
44 থেকে 45 বিয়োগ করলে বিয়োগ করা যায়, কিন্তু সেক্ষেত্রে আমাদের কি আছে, বিয়োগ 1 আসে, কারণ বিয়োগের থেকে যদি বিয়োগটার মান বেশি থাকে আর যোগের মান কম থাকে তাহলে আগে কি আসে, বিয়োগ আসে। তো এখানে আমাদের 1/12 হলো। তো আবারও বলি, দেখো আমাদের বিয়োগ করার সময় বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়, আর বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসাতে হয়। তো এখানে বড় সংখ্যার সামনে আছে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ বসলো। তাহলে 45 থেকে 44 বিয়োগ করলে 1 হয়, আর নিচে 12, তাহলে 1/12। দেখো প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ করলে প্লাস মাইনাসে গিয়ে মাইনাস হয়ে যায়। তাহলে এখানে 7/4 থাকলো, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 1/12 বসলো। তাহলে এবার 4 আর 12 লসাগু হচ্ছে 12। তাহলে এবার 4 দিয়ে 12কে ভাগ দিলে 3, 3 7 21, এই বিয়োগ 12 দিয়ে 12কে ভাগ দিলে 1, 1 1 1, 11/16, 22/3 বিয়োগ এটার থেকে 20, 21 থেকে একবার দিলে থাকে 20/12। এবার দেখো এই 6, 3 আর 12 লসাগু হচ্ছে 24। তাহলে 6 দিয়ে 24কে ভাগ দিলে 4, 4 11 44, 3 দিয়ে ভাগ দিলে 8, 8/22 176 বিয়োগ 12 দিয়ে 24কে ভাগ দিলে 2, 20 দুগুণ 40, তাহলে বিয়োগ সমান থাকলো। তাহলে এখানে যদি আমরা 44 থেকে 40 বাদে তাহলে 4 থাকে, আর সেই 4 সাথে যোগ করলে 180 হয়। 180/24 একে যদি আমরা কাটি, দেখো এখানে 12 দিয়ে কাটলে 12 দিয়ে ভাগ দিলে 2 হয়, আর 12 দিয়ে ভাগ দিলে 15 হয়। তাহলে 15/2, 15/2 একে যদি আমরা মিশ্র করি তাহলে 7/1/2 হয়। তাহলে 7/1/2 হচ্ছে আমাদের উত্তর। আশা করি আজকের পাটিগণিতটা বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।